2026 সালের সেই নিস্তব্ধ রাত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পার হলেই তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হল দুই মূল ঘাতক, ফয়সাল আর আলমগীর। কিন্তু এই গ্রেপ্তার কি শুধুই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রক্ত হিম করার রাজনৈতিক অঙ্ক? আপনি যা দেখছেন সত্য কি তার চেয়েও ভয়াবহ? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা কেবল খুনিদের নয় বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার হিম হওয়ার অবস্থা হতে পারে। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর যখন দেশ নতুন এক গন্তব্যের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই রাজপথ রঞ্জিত হল শরীফ উসমান হাদির রক্তে। ইনকিলাব মঞ্চের সাবেক